সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর, ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা, চ্যাপ্টার একাদশ, দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। এই অধ্যায়ে আমার আজকে 3 নম্বর আলোচনা, তৃতীয় পর্ব। ইতিপূর্বে আমি আরো 2টা উপস্থাপনা এখানে দিয়েছি। এটা আমার ইউটিউব চ্যানেল এমডি আকবর আলী। এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো বিষয়। সেটা হচ্ছে একটা হিম প্রাচীর আর একটা শৈবাল সাগর। তাহলে আমরা 2টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। হিম প্রাচীর নিয়ে আলোচনা করব এবং শৈবাল সাগর নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আলোচনায় চলে আসি। প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, শৈবাল সাগর সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। অথবা শৈবাল সাগর বলতে আমরা কি বুঝি, কিভাবে শৈবাল সাগর সৃষ্টি হয় সেটা আলোচনা করতে বলেছে। আমরা যদি শৈবাল সাগরের সংজ্ঞাটা একটু দেই, সমুদ্র মধ্যবর্তী কয়েক হাজার কিলোমিটার অঞ্চল জুড়ে জলাবদ্ধ সৃষ্টি হলে তার মধ্য অংশ স্রোতবিহীন ও শান্ত হয়। ফলে এই অঞ্চলে বিভিন্ন প্রকার আগাছা, শৈবাল ও জলজ উদ্ভিদ জন্মায়। সমুদ্র মধ্যবর্তী এই প্রকার শান্ত ও স্রোতবিহীন ও আগাছাপূর্ণ অঞ্চলকে শৈবাল সাগর, সার্গাসোসি বলে। পর্তুগিজ শব্দ সার্গাসম থেকে সার্গাসো শব্দটি এসেছে, যার অর্থ হচ্ছে সামুদ্রিক আগাছা। তাহলে আমরা কি বলতে পারি যে সমুদ্রের মধ্যবর্তী যে কয়েক হাজার কিলোমিটার ব্যাপী একটি ঘূর্ণাবর্ত, যেখানে সাধারণত শান্ত থাকে সমুদ্র এবং একটা স্রোতহীন এবং শান্ত এলাকার সৃষ্টি হয়। এখানে প্রচুর পরিমাণে আগাছা জন্মে, জলজ উদ্ভিদ জন্মে, শৈবাল জন্মে। এটাকে সাধারণত সার্গাসসি বা শৈবাল সাগর বলা হয়। এটা কোন শব্দ থেকে এসছে? পর্তুগিজ শব্দ সার্গাসম, সার্গাসাম থেকে আসছে। এই সার্গাস শব্দটি, এবং যার শব্দ অর্থ হলো সামুদ্রিক আগাছা। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিভাবে সৃষ্টি হয়, কেন সৃষ্টি হয়? অয়ন বায়ু এবং পশ্চিমা বায়ুর সংযোগ স্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে মৃদু বায়ুর প্রাদুর্ভাব ঘটে, যা এই অঞ্চলকে শান্ত করে তোলে। পাশাপাশি বিভিন্ন দিক থেকে এই অঞ্চলে আগত সমুদ্র স্রোতগুলি পরস্পর মিলিত হয়ে একটি চক্রাকার জলাবদ্ধ সৃষ্টি করে, যেখানে খুব সহজে শৈবাল, আগাছা ও অন্যান্য জলজ উদ্ভিদ জন্মে এই অঞ্চলে শৈবাল সাগরের উৎপত্তি হয়। এখানে একটা চিত্র দেওয়া আছে আটলান্টিক, উত্তর আটলান্টিক মহাসাগরের। এখানে 2টা বায়ু আমরা নিরক্ষরেখার উত্তরে যেটা আসে সেটা হচ্ছে, এটা উত্তর পূর্ব অয়ন বায়ু। উত্তর পূর্ব অয়ন বায়ু উত্তর গোলার্ধে ডান দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধে যে আয়ন বায়ুটা প্রবাহিত হয় সেটাকে উত্তর পূর্ব অয়ন বায়ু বলে। আর যেটা দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে
উত্তর পূর্ব দিকে যায় সেটা হচ্ছে পশ্চিমা বায়ু বলে। এটাকে পশ্চিমা বায়ু বলে। এটাকে আসলে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু বা পশ্চিমা বায়ু। এখানে দুইটা বায়ুর কথা আমাদেরকে মনে রাখতে হবে। একটা উত্তর পূর্ব অয়ন বায়ু আর একটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রত্যয়ন বায়ু। এই যে পশ্চিমা বায়ু, এই অয়ন বায়ু দ্বারা তাড়িত হয়ে সমুদ্র স্রোত এদিকে ধাবিত হয়। ধাবিত হয়ে সুতা ফেরেলের সূত্র অনুসারে এটা ডান দিকে বেঁকে যায়। আবার এই জায়গায় যখন আহ কি বলে সাগর উপসাগরীয় স্রোতের উৎপত্তি হয়, তখন এটা আবার ডান দিকে বেঁকে যেয়ে পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে সোজা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়। এখানে যখন আসে আবারও ডান দিকে বেঁকে যায়, এখানে একটি চক্রাবর্ত বা জলাবদ্ধের সৃষ্টি হয়। এই যে মাঝ বরাবর স্থানটা আটলান্টিক মহাসাগরের, এখানে সাধারণত বায়ুর গতিবেগ খুব কম থাকে এবং এখানে বিভিন্ন প্রকার কি জন্মে, সমুদ্র শৈবাল জন্মে, আগাছা জন্মে, উদ্ভিদ জন্মে এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছও জন্মে। যাই হোক, এইভাবে যে সমুদ্রের সাগরের সৃষ্টি হয় সেটাকেই আমরা শৈবাল সাগর, যেহেতু প্রচুর পরিমাণে শৈবাল জন্মে এই জন্য একে শৈবাল সাগর বলা হয়। অনেক সময় এমন ভাবে সাধারণভাবে বলা হয় সাগরের মধ্যে সাগর, যার কোনো উপকূল নাই, এরকম একটা সাগরের নাম তোমাকে বলতে বলা হলো, তখন তুমি কি বলবা? শৈবাল সাগর। এটা কিন্তু আটলান্টিক উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর এটা সৃষ্টি হয়েছে, উত্তর আটলান্টিক মহাসাগরে। বিশেষ করে এই যে উপসাগরীয় স্রোত গালফ স্ট্রিম, তারপরে এটা হচ্ছে আহ ক্যানারি স্রোত, তারপরে উত্তর আটলান্টিক প্রবাহ, উত্তর আটলান্টিক বলছি, দক্ষিণ উত্তর নিরক্ষীয় স্রোত ইত্যাদি। এখানে বিশেষ করে অ্যাজোর্স কারেন্ট, এখানে আমরা আগে পড়েছি, এখানে যে অ্যাজোর্স কারেন্ট, এখানে যে অ্যাজোর্স রিজটা আছে, এই জায়গাটা এই জিব্রাল্টার প্রণালীর এই আগে এই রিজে বাধাপ্রাপ্ত হয়ে শৈলশিরায় বাধাপ্রাপ্ত হয়ে অ্যাজোস কারেন্টস এর উৎপত্তি হয়েছে। তারপরে এটা বেঁকে ডান দিকে চলে গেছে এবং এখানে ক্যানারি স্রোতের উৎপত্তি হয়েছে। ক্যানারি স্রোত আবার উত্তর নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়েছে। উত্তর নিরক্ষীয় স্রোত এদিকে ডান দিকে বেঁকে যে এটা আহ, বিশেষ করে ক্যারিবিয়ান সাগরে তারপরে হচ্ছে মেক্সিকো উপসাগরে প্রবেশ করেছে। মেক্সিকো উপসাগরে এটা ডান দিকে হয়েছে গালফ স্ট্রিম বা উপসাগরের স্রোত উৎপত্তি করে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি করেছে। এইটাই মূলত শৈবাল সাগর। তাহলে শৈবাল সাগর সম্পর্কে আমরা একটা ব্যাখ্যা প্রদান করলাম। এরপরে আমরা পরের প্রশ্নে চলে আসি। এবার হিম প্রাচীরটা কি এটা বুঝতে হবে। হিম প্রাচীরটা কি? হিম অর্থ বরফ, আর প্রাচীর আমরা যেটা বুঝি সেটা হচ্ছে দেওয়াল, অর্থাৎ বরফের দেওয়াল বলা হয়। হিম প্রাচীর কি সেটা আগে আমরা আলোচনা করি। যে সীমারেখা দ্বারা উষ্ণ সমুদ্র স্রোতের নীল জলরাশি এবং শীতল সমুদ্রের গাঢ় সবুজ জলরাশি পরস্পর মিলিত হয় এবং উভয় জলরাশির সীমারেখা স্পষ্ট বোঝা যায়, তাকে হিমপ্রাচীর বলে। আটলান্টিক মহাসাগরের কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব উপকূল হিমপ্রাচীর অবস্থিত। এখানে গাঢ় নীল উষ্ণ উপসাগরীয় স্রোতের সঙ্গে শীতল ও গাঢ় সবুজ লাব্রাডর স্রোতের মিলনে হিমপ্রাচীর সৃষ্টি হয়। ব্যাখ্যাটা আমি পরে বলছি। উষ্ণ উপসাগরীয় স্রোত এবং লাব্রাডর স্রোতের প্রভাবে হিমপ্রাচীর সৃষ্টি হয়। উষ্ণ উপসাগরীয় স্রোতের নীল পানি উত্তর পূর্ব দিকে এবং তার পার্শ্ব দিয়ে শীতল লাবণাক্ত সবুজ পানি দক্ষিণ দিকে অগ্রসর হয়। এই দুটি বিপরীত স্রোত পরস্পরের বিপরীত দিকে প্রবাহিত হওয়ার সময় তাদের স্রোতের মধ্যবর্তী সীমারেখায় হিমপ্রাচীর সৃষ্টি হয়। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এই যে শীতল লাব্রাডর স্রোত, সেটা সেটা হচ্ছে দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। আর এইটা যেটা আছে উষ্ণ উপসাগরীয় স্রোত,
যেটা উত্তর পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, এবং এই দুই স্রোতের মিলন স্থলে দেখা যাচ্ছে যে একটা প্রাচীরের মতো আকৃতি ধারণ করছে। এ পাশে পানির রং সবুজ, আর এই পাশে সবুজ গাঢ় নীল। উষ্ণ প্রসাগরীয় স্রোতের রং হচ্ছে গাঢ় নীল, আর শীতল লাব্রাডার স্রোতের রং হচ্ছে গাঢ় সবুজ। এই দুই স্রোতের মিলন স্থলে যে প্রাচীরের মতো দেখা যাচ্ছে, একটা স্রোত একটা স্রোতের সঙ্গে মিশছে না, এটাকে হিম প্রাচীর বলা হয়। এখানে আমরা যদি মানচিত্রে জিনিসটা স্পষ্ট করি, তাহলে আমরা কি দেখছি এখানে? এটা কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস এর উত্তর পূর্ব অঞ্চল দিয়ে যে শীতল লাবারডা স্রোত চলে আসছে। এই যে এখানে নিউ ফাউন্ডল্যান্ডে পাড়ি চলে যাচ্ছে। এখানে আবার উপসাগরীয় স্রোতটা এখানে এসে মিলিত হয়েছে। তাহলে এই যে কানাডা বা মার্কিন যুক্তরাষ্ট্র এর উত্তর পূর্ব অঞ্চল বা নিউ ফাউন্ডল্যান্ড উত্তর পূর্ব অঞ্চলের যে লাব্রাডার স্রোত, এবং এইখানে যে উপসাগরীয় উষ্ণ উপসাগরীয় স্রোত, এই স্রোতের মিলন স্থলেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। এবং এখানে হিম প্রাচীরের মতো একটা প্রাচীর সৃষ্টি হচ্ছে বরফের। এখানে পানি সবসময় ঠান্ডা থাকে। এখানে নিউ ফাউন্ডল্যান্ড আমরা যেটা গ্র্যান্ড ব্যাংক দেখেছি, এই জায়গাটা সেই গ্র্যান্ড ব্যাংক সৃষ্টি হয়। তো যাই হোক, এখানে হিমপ্রাচীর সৃষ্টি হয়। এই পানি এই পানির সঙ্গে মেশে না, এবং এখানে এটা গাঢ় সবুজ পানি, এই লাব্রাডার স্রোতে গাঢ় সবুজ। আবার যখন গালফ স্ট্রিম বা উপসাগরীয় স্রোত, এটা কিন্তু গাঢ় নীল। উপসাগরীয় উষ্ণ স্রোত গাঢ় নীল, এটা শীতল স্রোত, আর এটা হচ্ছে উষ্ণ স্রোত। এই দুইটা স্রোতের মিলনস্থলেই সাধারণত এই হিমপ্রাসিডটা সৃষ্টি হয়। তাহলে আমরা যদি এক কথায় বলা হয় হিমপ্রাসিড কিভাবে সৃষ্টি হয়, উষ্ণ উপসাগরীয় স্রোত এবং লাব্রাডার স্রোতের প্রভাবে হিমপ্রাসিড সৃষ্টি হয়। তো যাই হোক, আমরা আবারও বলতে পারি যে হিমপ্রাসিড কিভাবে সৃষ্টি হয়। উষ্ণ উপসাগরীয় স্রোত, উষ্ণ উপসাগরীয় নীল স্রোত, এবং শীতল সবুজ শীতল সবুজ ল্যাব্রাডর স্রোতের মিলনস্থলে এই হিমপ্রাচীর এর সৃষ্টি হয়ে থাকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।